সে কোনো খামারি না, সে হইছে একটা দালালের উপরে যদি কোনো দালাল থাইকা থাকে সে হইছে দালাল। তুই কি ইউটিউবার, কি কতদিন ধরে তুই খামার চালাচ্ছিস? এইভাবে দেখাই সেইভাবে দেখাই, বাচ্চা টাইনা বাইর করে দেখাই, এগুলো তুই ইউটিউব চ্যানেলে বলার দরকার কি? দেখেন ভাষাটা দেখেন, সে কত বড় মানে অসভ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আসলে অনেক দুঃখ বারাকা মন নিয়ে। কি বলবো, এতদিন ধরে আমার মায়ার ভাইয়েরা শুধু খালি কমেন্টের মাধ্যমে বলছেন ফোন নাম্বার দেওয়ার জন্য, ফোন নাম্বার দেওয়ার জন্য, ফোন নাম্বার চাই, ফোন নাম্বার চাই। অবশেষে আমার মায়ার ভাইয়েরদের জন্য আমি ফোন নাম্বারটা না দিয়ে পারলাম না, অবশেষে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। গতকালকের ভিডিওতে আমি ফোন নাম্বারটা দিলাম, কিন্তু এতদিন ধরে কিছু একটা দুইটা দুষ্টু লোক আছে না, দুষ্টু লোকে কমেন্টের ভিতরে অনেক ধরনের কথাই বলছে, এগুলাতে আমি কান দেই নাই। আমার প্রবাসী অনেক ভাইরা আমারে কমেন্ট করে বলছে যে আলমগীর ভাই, এইসব দুষ্টু লোকের কথায় আপনি কোনো কিছু মনে কিছু নেবেন না, এগুলার কথায় কান দিবেন না। আমি ওইভাবেই পড়ে আছি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আল্লাহ আমাকে যথেষ্ট বুদ্ধি জ্ঞান দিছে, আমি কারোর সাথে আমি খারাপ ব্যবহার যাতে না করি, আল্লাহ এতটুকু জ্ঞান আমাকে দিছে। তো ভাই, আমি আপনাদের কাছে বিচার দিতেছি, আমাদের বাংলাদেশে 64টা জেলায় সব মানুষই ভালো মানুষ, তার ভিতরে কিছু একজন মানুষ খারাপ থাকতেই পারে, ঠিক আছে? বালা বাদ মানে সব জায়গায় আছে, বাদে বালায় মিলে এসে গিয়া সব ফ্যামিলি। ভাই যদি এক ফ্যামিলিতে যদি 5টা ভাই থাকে, 5টা ভাই কিন্তু একরকম হয় না, 5 রকমই হয়, কিন্তু এইটাও মানতে হবে। তো আমার গতকালকে আমি ফোন নাম্বারটা যখন দিলাম, আসলে আমার অনেক ফোন আসছে, ফোনের শেষ নাই, কিন্তু কারে আমি কতটুকু সন্তুষ্ট করতে পারছি তা কিন্তু আমি জানি না, একমাত্র আল্লাহই জানে ভালো। কিন্তু এক ভাই আমাকে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমাকে ফোন দিছে। উনার অ্যাড্রেসটা হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জে আমি গেছি অনেকবার। মানিকগঞ্জে আমি আমার যখন একটা প্রাইভেট গাড়ি ছিল, আমি মানিকগঞ্জ থেকে আমি একটা গাড়িও কিনে আনছিলাম। মানিকগঞ্জের ওর নাম হয়েছে মানিক ভাই, ঠিক আছে? তো খুব ভালো, ওদের এলাকা খুবই সুন্দর, খুবই ভালো। মানিকগঞ্জ আমি গেছি, কয়েকবার গেছি, আরিসাঘাট গেছি, পাটুরিয়া গেছি। তো ওই ভাইটা মানিকগঞ্জের ভাই, আমার কিছু মানে কল রেকর্ড আছে, ভিডিও, আমার মেয়েটা ভিডিও করছিল হালকা, ওইটা আমি দিব না, দিলে আসলে মানিকগঞ্জের ওই ওর জন্য মানিকগঞ্জের বদনাম হবে, ঠিক আছে? তো আসলে কি বলবো, সে আসলে কোনো খামারি না, আমার যতটুকু ধারণা আমি বুঝতেছি, সে কোনো খামারি না, সে হইছে একটা দালালের উপরে যদি কোনো দালাল থাইকা থাকে সে হইছে দালাল। সে আমারে ফোন দিয়ে বলে, এই আপনি কি ইউটিউবার নাকি? আমি বললাম জি ভাইয়া। আমি প্রথম ফোন দেওয়ার পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছেন? বলতেছে আপনি কি ইউটিউবার নাকি? বললাম জি ভাইয়া, আপনি কে? কয় আমি মানিকগঞ্জ থেকে বলছি। বললাম কি বলেন ভাইয়া, আপনি কি আপনাকে সহযোগিতা করতে পারি? কয় তুই আমাকে কি সহযোগিতা করবি? তুই কি ইউটিউবার, কি কতদিন ধরে তুই খামার চালাচ্ছিস? আমি বলছি ভাইয়া দেখেন, আমার হয়তো ক্ষুদ্র জ্ঞানে যতটুক আমার জ্ঞান আছে, আমি হয়তো 3-4 বছর ধরে খামার চালাইতেছি। যদি আপনার কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার থাকে আপনি আমাকে দিবেন, আর আপনি যদি আমার কাছ থেকে নেওয়ার কিছু থাকে আপনি নিবেন। তো কি হয়েছে ভাইয়া বলেন? কয় তুই ইউটিউব চ্যানেল চালাবি, তুই তোর ফার্ম চালাবি, ভালো কথা। তুই গরুর গাবিতে, আমরা উত্তরবঙ্গের লোকে গরুর গাবির উলান ফুলাইয়া দেখাই, এইভাবে দেখাই সেইভাবে দেখাই, বাচ্চা টাইনা বাইর করে দেখাই, এগুলো তুই ইউটিউব চ্যানেলে বলার দরকার কি? দেখেন ভাষাটা দেখেন, সে কত বড় মানে অসভ্য। একটা অসভ্য লোক যদি হয় তাহলে এই ধরনের ভাষা দিতে পারে। আমারে অনেক রাফ ব্যবহার, খারাপ ব্যবহার করছে। আমাদের সিলেটে আসলে সব ডিস্ট্রিক্টে বালা মানুষ আছে, তবে আমাদের সিলেট থেকে আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কারো মুখ থেকে এই ধরনের ভাষা যাবে না, এই ধরনের ব্যবহার কেউ ফোন দিয়ে কারো হঠাৎ করে বলবে না ভাইয়া। যে মানিকগঞ্জের ভাই আমার ভিডিও অবশ্যই দেখেন, দেখেই আমার ফোন দিছেন। ভিডিও যদি আমার না দেখতেন তাইলে আমার ফোন নাম্বার পাইতেন না, কিন্তু আপনি আমার সাবস্ক্রাইবার, আপনি আমার একজন ফ্যামিলি মেম্বার, আপনাকে আমি স্যালুট জানাই। আপনি আমার ভিডিও দেখছেন, দেখে আমাকে এই ধরনের খারাপ ব্যবহার করছেন আমার সাথে, কিন্তু আপনার সাথে ভাইয়া আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি সিলেটের লোক, আপনি মানিকগঞ্জের লোক, আমরা ভাই। আপনার যদি ইউটিউব কোনো চ্যানেল থেকে থাকে, হয়তো আপনিও একজন ইউটিউবার। আপনার যদি কোনো খামার থেকে থাকে, আপনিও একজন খামারি। আপনি যদি ব্যবসা করে থাকেন তাইলে আপনি একজন ব্যবসায়ী, আপনি সব দিক দিয়েই আছেন। কিন্তু ভাইয়া আমার একটা নিজস্ব খামার, আমার এটা আলমগীর ডেয়ারি ফার্ম,
আমারটা হচ্ছে ডেইরি ফার্ম আলমগীর, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলমগীর এগ্রো। ঠিক আছে, এখন আপনাদেরকে বলি, আপনি যে আমাকে যে খারাপ ব্যবহার করছেন এগুলা মানুষের কাতারে পড়ে না ভাই। আমার সাবস্ক্রাইবার যত আছে সব ভাইদের কাছে আমি এই বিচারটা দিলাম যে মানিকগঞ্জের এই যে ভাইটা, আমি নেক্সট টাইম যদি উনার সাথে যদি আমার কোনো আলাপ আলোচনা হয় ফেস আমি আপনাদেরকে দেখাইয়া দেব। আর উনার যদি সাহস থাকে উনি আমাকে ফেস দেখাও, ফেস দেখাইলে ওই ফেস অনুযায়ী আমি ভিডিও করলে উনার সাথে আলাপ করব, আলাপ করে আমি এই ভিডিওটা আমি আমার ভিডিওর লিংক দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এইটাই বলতে চাই, আমি নাম্বার দিয়ে কোনো ভুল করি নাই। আমার মায়ার ভাইয়েরা আমার কাছ থেকে সাজেশন নিতেছে, অনেক ভাই আমাকে ফোন দিছে, একটু আগেও এক ভাই আমার ফোন দিছে, আমি ওনার সাথে কথা বলতে পারি না। আমি সারাদিন আসছিলাম আমার ফার্মের ট্রেড লাইসেন্সটা ঠিক করার জন্য, আমি যাই আমার একটা প্রাইম ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট করলাম, কারেন্ট অ্যাকাউন্ট আমার ফার্মের নামে। তো এইগুলো আজকে করতে করতে দেখেন আজ কিন্তু আমাদের যে পিজি সমিতি আছে সরকারি একটা সংস্থা, ওদের কাছ থেকে আজকে লুক আসছে, আমার গরুগুলাতে কানে টেক লাগিয়ে দিয়ে গেছে। দেখেন আমার সবগুলা গরুর আমার টেক 6 মাসের উপরে যতগুলা গরু আছে সবগুলার কানে টেক লাগাইয়া দিছে। ওই আমার মনির কানেও লাগাইছে, মিলির কানেও লাগাইছে, আমার যে সোহাগীর মার কানে লাগাইছে, আমার এই যে মনির মার কানে লাগাইছে, রানীর সুন্দরীর কানে লাগাইছে, সবার কানে টেক লাগাইয়া গেছে। টেক গুলো একটু ভালো করে দেখায় দাও, আমার ভাইয়েরা দেখবে কিভাবে দুয়ে কানে টেক লাগাইছে। দেখেন এগুলা হচ্ছে দুয়ে কানে ওদের একটা টেক লাগাইয়া গেছে। এগুলা কিসের ট্যাগ? এগুলো আপনাদের এরিয়াতে যদি যায় আপনারাও পাবেন ইনশাল্লাহ। এটা হইছে ওরা সরকারি ভাবে একটা মানে ইয়ে করতেছে, যদি গরুর কোনো আপনার রোগ বালাই আসে, কোন কোন গরুর আসে, এটার থেকে একটা ওরা ডাটা কালেকশন করতেছে। ঠিক আছে, তো 6 মাসের উপরে যে গরুগুলা ওইসব গরুতে ওরা লাগাইতেছে। তো আমার ভাইদেরকে আমি বলতেছি যে আমার মানিকগঞ্জের যে ভাই আমাকে কালকে খারাপ ব্যবহার করছেন, এটা ঠিক না ভাইয়া, আপনাকে আমি ভিডিওর মাধ্যমে বলতেছি এটা ঠিক না। আপনি এগুলা উড্ড করেন, এগুলা পারে না, আপনার ব্যবসা আপনি করেন। আমি কোন ভিডিওতে আমি উত্তরবঙ্গের লোকের জন্য আমি খারাপ ব্যবহার করছি, আপনি ওই ভিডিওটা আমাকে বলবেন যে ওই ভিডিওর মাধ্যমে আপনি খারাপ ব্যবহার করছেন বা খারাপ কোনো আচরণ করছেন। আমি এতটুকুই বলছি ভাইয়া যে আমার এক ভাই প্রতারণার শিকার হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষ যে খারাপ আমি তা বলবো না। আমার এক ভাই প্রতারকের শিকার হয়েছে, উনারে যেরকম বলছে যেরকম গাভীর দুধ হবে কিন্তু ওই রকম অর্ধেকও হয় নাই। তো উত্তরবঙ্গের মানুষের কথা আমি বলি, উত্তরবঙ্গের মানুষ যদি খারাপ হইতো তাইলে কিন্তু আমি উত্তরবঙ্গ আপনার যে দিনাজপুর আমি যাইতাম না তুহিন ভাইয়ের খামারে। আপনারা সবাই জানেন তুহিন টিভি, যে দিনাজপুরের তুহিন ভাইয়ের খামারে আমি গেছি। তুহিন টিভির চ্যানেল আমি দেখি, আমি একজন ইউটিউবার, আমার তুহিন ভাইও একজন ইউটিউবার। উনার বড় 2টা খামার আছে, মোল্লাপাড়া একটা খামার আছে, উনার যে বাজারের সাথে একটা খামার আছে। ঠিক আছে, উনি খুব ভালো সুব্যবস্থা রাখে মানুষের জন্য। আমরা যাইয়া ওখান থেকে মনে করেন 4টা গাভী আনছি, আলহামদুলিল্লাহ তুহিন ভাইয়ের খামার থেকে 4টা গাভী আনছি, খুব ভালো রেজাল্ট দিতেছে গাভীগুলা। 2টা গাভী আপনার 25 লিটার প্লাস দুধ দিতেছে। আর উজ্জ্বল বাবুর কাছ থেকে একটা গাভী কিনা দিছে, ওইটারও খুব ভালো দুধ দিতেছে। ঠিক আছে, উত্তরবঙ্গের মানুষ ভাই খারাপ না, কিন্তু কিছু কিছু 1-2জন মানুষের জন্য সব এলাকার বদনাম হয়। ঠিক আছে, মনে করেন আমার সিলেটে যদি একজন খারাপ হয় আমার সিলেটে নিয়ে বলবে। এর জন্য আমি বলছি যে আমার এক ভাই প্রতারণার শিকার হয়েছে, এত বড় উলান দেখাইয়া দিছে, খুব সুন্দর বাচ্চা দেখাইয়া দিছে, কিন্তু দুধ পাইছে আইনা মনে করেন 20 লিটারের জায়গায় তাইনা পাইছে 8 লিটার। এই দুঃখটা আমি প্রকাশ করছি ভাইয়া। আপনি হয়তো খারাপ ভাবে নিছেন, আসলে আপনি খারাপ ভাবে নিবেন না, আমার কথাগুলো ভালো করে আপনি বুঝবেন। আমি একজন খামারি, আমি কোনো দালাল না, আমি কোনো ব্যবসায়ী না, আমি কিছু না। আমার এলাকার সিলেট অঞ্চলের যদি কোনো ভাই, আমি ইউটিউবে বলি, আমার সিলেট অঞ্চলে যদি কোনো ভাই বিপদে থাকে খামার দিয়া, যে উনি এখন গরু গুলা চালাইতে পারতেছে না, গরুগুলারে খাবাইতে পারতেছে না, গরু পালতে পারতেছে না, গরু বিক্রি করে দিবে, কার কাছে যাবে, কার কাছে বিক্রি করবে? আমার চ্যানেলের মাধ্যমে যতটা প্রতিবেদন দিছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রতিবেদনের মাধ্যমে সবগুলা গরু বিক্রি হয়ে গেছে। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করতেছে। আমার কিছুদিন আগে আমার এক চাচা, মুরব্বী চাচা, একটা ছোট একটা ষাঁড় বাচ্চা বিক্রি করছে। ষাঁড় বাচ্চাটা বিক্রি করে যে পরিমাণ আমার জন্য দোয়া করছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। এই দোয়ার বদলতে হয়তো আমি আরো আমার খামারটা হয়তো ইন্টারন্যাশনাল খামার হইতে পারে আল্লাহ যদি চায়, ওই চাচার দোয়ার খাতিলে। কারণ যে ধরনের দোয়া করছে চাচা গরুটা বিক্রি কইরা, অনেক সমস্যায় ছিল। তো ভাইয়েরা আমি আর ভিডিওটা এখানেই রাখতেছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ফোন নাম্বার দিয়ে দিছি, আপনাদের কোনো মতামত থাকলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আর এই যে আমার গরুগুলার আজকে টেক লাগিয়ে গেছে সরকারি ভাবে আইসা, দেখেন আপনাদের এলাকাতে হয়তো যাইতে পারে, আপনারা এটা বুঝা শুনা গরুগুলার কানে টেক লাগাইয়া নেবেন। ঠিক আছে, তো এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানেই আজকে সমাপ্তি দেই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।